আচ্ছা তুই আমার কথাটা শোন। তুই ছাড় না আমায়। আচ্ছা বস, তুই ছাড়। আচ্ছা বস, বস। দি প্লিজ প্লিজ এতটা হাইপার হোস না, এইভাবে চিৎকার করিস না। তুই এতটা জার্নি করে এসেছিস, এবার একটু রেস্ট নে। You think I enjoy this? এই চিৎকার চেঁচামেচি আমার ভাল লাগে? শোভা ব্যানার্জি বারবার আমাকে ইনস্টিগেট করে, বারবার। I'm an independent woman, Krish. I'm an adult. এসবি গার্মেন্টসে আমি চাকরি করি, রোজগার করি, ওনার টাকায় খাইও না পড়িও না, তাও ওনার আমাকে নিয়ে কিসের প্রবলেম বলতে পারিস? প্রবলেম কেন হতে যাবে দি? মম কেয়ারস ফর ইউ। মম তোকে নিয়ে ভাবে, চিন্তা করে। আই কেয়ার দ্যাট। ভাবনা চিন্তা আমার কারুর কেয়ার, ভালোবাসা, দয়া দাক্ষিণ্য দরকার নেই। আই জাস্ট ওয়ান্ট টু বি লেফট অ্যালোন। আমাকে আমার মতন থাকতে দেয়া হোক। দি তোকে একা ছেড়ে দিলে চলবে? তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি, আর প্লিজ ড্রিঙ্ক করিস না। একবার নিন্নির কথাটা ভেবে দেখ। তার উপর তুই আমাদের এসবি গার্মেন্টসের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তোর উপর কত দায়িত্ব বলতো। আচ্ছা এসব বাদ দে, আজ বিকেলে শপিং মল দেখতে যাবি তো? কি রে, যাবি তো? That's like a good girl. আচ্ছা শুয়ে পড়, আর ড্রিঙ্ক করবি না, শুয়ে পড়। সো ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। দিদি, এই নে তো ছোট প্রিন্সেসকে। আমি কি তোকে বকতে পারি? আমি তো তোকে সব থেকে বেশি ভালোবাসি। দুজনে মিলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। মা যখন চলে গেলে তখন আমি অনেক ছোট, তোমার কোনো স্মৃতিই নেই আমার কাছে, তোমার মুখটাও আমার ভালো করে মনে পড়ে না। আমি তো ছোট থেকেই আমার নতুন মাকে নিজের মা বলে জেনে এসেছি, আমার নতুন মাকে খুব ভালোবেসে এসেছি। তুমি তো জানো মা আমাকে যা বলে আমি তাই শুনি। মা চাইনি আমি পড়াশোনা করি, আমি তাও ছেড়ে দিয়েছি। তাও কেন মা খুশি নয় আমাকে নিয়ে? খুশি হবেই বা কি করে? যে মেয়ের বারবার বিয়ে ভেঙে যায় তাকে নিয়ে কি আর কেউ খুশি হতে পারে? বাবা মুখে কিছু বলে না, কিন্তু আমি জানি বাবারও আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা। পাত্রপক্ষ চলে যাওয়ার পর থেকে বাবা কিরকম ভাবে মুখ শুকিয়ে বসে আছে ঘরে। আচ্ছা আমি কি এমন কিছু করতে পারি না যাতে ওদের একটু দুশ্চিন্তা কমে? খাওয়াটা আমি ছাড়তে পারবো না মা, কিন্তু এমন কি করতে পারি যাতে মায়ের আর আমাকে বোঝা বলে না মনে হয়? কি করব আমি? কি করতে পারি? চাকরি? আমি কি চাকরি করতে পারি না?
গুড ইভিনিং স্যার। স্যার আমি সোমনাথ রায়, এখানকার ম্যানেজার। গুড ইভিনিং মিস্টার রয়। থ্যাংক ইউ স্যার। শপিং মলের কাজ কত দূর এগিয়েছে? ইনগ্রেশনের সমস্ত কাজ কমপ্লিট? স্যার মানে কাজ চলছে স্যার, তবে কাল ফার্স্ট হাফের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমাদের ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস ডিজাইনার নেওয়ার বিষয়টা কত দূর এগোলো? স্যার নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়ার পর অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তাদের মধ্যে 15 জনকে আমরা শর্ট লিস্টেড করে রেখেছি। ঠিক আছে, কাল এদের ইন্টারভিউ আমি নিজে নেব। আমার ইমিডিয়েটলি এমন একটা ডিজাইনার চাই যে তার ইউনিক ডিজাইন দিয়ে এসবি গার্মেন্টসকে একদম টপে নিয়ে যেতে পারবে, একদম টপে। কিন্তু আমি তো বেশি দূর পড়াশোনাও করিনি, কি চাকরি পাবো আমি? দেখি না, খবরের কাগজে তো কত রকমের বিজ্ঞাপন দেওয়া থাকে। শাড়িতে ডিজাইন করার কাজ, এইটাই তো আমি চাই, এটাই তো আমি করতে পারি। বাবা, নিতাই কাকা, বিশু কাকা সবাই তো বলে আমি খুব ভালো হাতের কাজ করি। আমি বরং এই চাকরিটার জন্যই দরখাস্ত করে দিই। এই চাকরিটা পেয়ে গেলে মাকেও আর আমাকে সারাক্ষণ দেখে যন্ত্রণা পেতে হবে না। আর রোজগার করে তো আমি নিজের দায়িত্বটাও নিজে নিতে পারবো। আর সব থেকে বড় কথা, আমি নিজের পছন্দের মতো কাজটা করতে পারবো। আমি বরং কালকেই যাব ইন্টারভিউ দিতে। এই চাকরিটা আমার চাই। কি বললি তুই? হ্যাঁ মা, এ কি বললি তুই? কি রে, চুপ করে আছিস কেন? বল না রে মা, এই তুই বিড়বিড় করে কি ইন্টারভিউয়ের কথা বললি? হ্যাঁ বাবা, আমি কাল কলকাতা যাব ইন্টারভিউ দিতে। এই দেখো বাবা, এসবি গার্মেন্টস থেকে ওরা একটা চাকরির বিজ্ঞাপন দিয়েছে। ওরা শাড়িতে জামা কাপড়ে ডিজাইন করার জন্য শিক্ষানবিশ ডিজাইনার চাইছে। চাকরিটা যদি আমি পাই। এত অভিমান? হ্যাঁ রে মা, তুই এত অভিমান করেছিস যে তুই বাড়ি থেকে বেরিয়ে চাকরি খুঁজতে যাচ্ছিস? সব সব হয়েছে মনোরমার জন্যে। তুই তোর মায়ের কথাগুলো শুনতে পেয়েছিস, তাই না রে মা? আমিও দেখছি তারা। মনোরমা! বাবা, মনোরমা! বাবা তুমি আবার এর মধ্যে মাকে কেন টানছো? তুমি এসো, তুমি এইদিকে এসো। আর আমি কি তোমাকে বলেছি যে আমি মায়ের ওপর অভিমান করেছি? দেখো বাবা, আমার কবে বিয়ে হবে না হবে সেই আশায় বসে না থেকে আমি যদি একটা চাকরি করি। কিন্তু মারে, আজ পর্যন্ত তো কখনো তুই চাকরি করার কথা বলিসনি মা, তাহলে আজ কেন বলছিস? ওই পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তো তোর কোনো চিন্তা নেই। তুই দেখে নিস, আমি হচ্ছে ঢের ভালো পাত্রের সঙ্গে তোর বিয়ে দেবো। ওই রকম স্বার্থপর লোভী পরিবারে আমি তোর বিয়ে দেবো না। পারবে না। পারবো না? এই দুলাল বেরা তার মেয়ের বিয়ে দিতে পারবে না? না, এটা তো প্রথমবার নয়। এই নিয়ে তোমার বড় মেয়ের কটা সম্বন্ধ ভাঙলো, তোমার গোনা আছে নিশ্চয়ই। সেটা আমার মেয়ের দোষ নয়। পাত্রপক্ষ যদি ওর মনের কথাটা না ভেবে ওর চেহারার কথাটা ভাবে, সেটা তাদের দোষ। কিছু করার নেই, কথাতেই আছে পহলে দর্শনধারী পিছে গুণ বিচারী। আমি মানি না মনোরমা, তোমার এই কথা আমি মানি না। শোনো মনোরমা, সারা পৃথিবীর পাত্রপক্ষ যদি ওর গুণের বিচার করতে না পারে, তাহলে আমার মেয়েকে আমি আইবুড়ো রাখবো, ওর বিয়ে দেবো না। আমি আমার কাছে রেখে দেবো সারা জীবন। ওই আছে ওর কপালে। তাই করো, তাই করো। তোমার বড় মেয়েকে তোমার কোলে বসিয়ে রাখো, তাকে ডিঙিয়ে আমার ছোট দুই মেয়ের বিয়ে দিতে আমার কাল ঘাম ছুটে যাক। এই কারণে তোমার এই ঠেস দিয়ে কথা বলার স্বভাবের জন্যই না আজকে আমার মেয়েটা রাগে দুঃখে অভিমানে কলকাতায় চাকরি করতে যেতে চাইছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তা কে গো? তোমার এই স্কুল না পেরোনো মেয়েকে কে চাকরি দেবে গো? কেউ চাকরি দিক আর না দিক, আমি হারগিজ আমার মেয়েকে কলকাতায় চাকরি করতে পাঠাবো না। ও মা, তা বেশ তো। রোজই তো কত লোক ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় যাচ্ছে চাকরি করতে, ও যাবে, ক্ষতি কি? ক্ষতি আছে মনোরমা, ক্ষতি আছে। ও তো আমার ভার নয়, আমার অহংকার। আমি কিছুতেই আমার অহংকারের জিনিসটাকে আমার কাছছাড়া করতে পারবো না।
তুমি এভাবে কেন বলছো বাবা? ছোটবেলা থেকে তো তুমি মা আমাকে কত আগলে রেখেছো, আমাকে একটুও কষ্ট পেতে দাওনি। এখন বাড়ির বড় মেয়ে হয়ে যদি তোমাদের সামান্য দুশ্চিন্তা দূর করতে চাই, সেই সুযোগ তুমি আমাকে দেবে না বাবা? কেন এত অভিমান করছিস মা গো? ওরে মেয়ের বিয়ে নিয়ে কি বাবা মার দুশ্চিন্তা হয় না, তুই বল? কিন্তু সব মেয়ের বিয়ে তো আর বারবার আমার মতো ভাঙে না বাবা। আমাকে তো যেই বিয়ে করবে সেই মোটা টাকার পণ চাইবে। তারপর বিনা লক্ষ্মী ওদের বিয়ের কথাও তো ভাবতে হবে বাবা। আমি যদি চাকরি করে আমাদের সংসারে কিছু অন্তত দিতে পারি। কি বললি তুই? তুই চাকরি করে সংসারে টাকা দিবি? টাকা? আমি একবারও চেয়েছি তোর কাছে টাকা? হ্যাঁ, তুমি তো আমার কথাটা বুঝতেই চাইছো না বাবা। টাকাটা বড় নয় এখানে বাবা, আমি তো শুধু তোমার দায়িত্বটা ভাগ করে নিতে চাই। বাবা আমি তো এখন বড় হয়ে গেছি, আমাকে তোমার হাতটা একটু ধরতে দাও। আর তাছাড়া আমি যদি কলকাতায় গিয়ে ওদের ওয়ার্কশপে কাজ করি, তাহলে তো আমি আরো কত ভালো কাজ শিখতে পারবো বলো। আর আমি যত ভালো কাজ শিখবো তাতে তো আমাদের রাধারানী বস্ত্রালয়েরই ভালো হবে, তাই না? আচ্ছা বাবা, তুমি চাও না আমাদের শাড়ির দোকানটা আরো বড় হোক, আমাদের ব্যবসাটা আরো বাড়ুক? চাই মা, চাই। আমার রাধারানী বস্ত্রালয় অনেক বড় হোক, সেটা আমি চাই রে মা। কিন্তু তুই এত বড় হয়ে যা, সেটা আমি কখনো চাইনি। আমি কখনো চাইনি রে মা, আমি কখনো চাইনি। আজ শুভটার ওপর আমার খুব রাগ হচ্ছে, খুব রাগ। মানুষটার কথার এতটুকু দাম নেই, বেমালুম ভুলে গেল আমাকে। আজ শুভ যদি ওর দেওয়া কথা রাখতো, তাহলে আমার রাধাকে এভাবে যন্ত্রণা পেতে হতো না। এই ছবিটি আমার পরম বন্ধু একদা মেদিনীপুর নিবাসী শ্রী দুলাল বেরার। কেউ ওনার সন্ধান জানলে দয়া করে নিচের ফোন নম্বরে যোগাযোগ করুন। শুভেন্দু ব্যানার্জি। আচ্ছা স্যার, এই দুলাল বেরা কি এখন মেদিনীপুরে থাকেন না? না, আমি খোঁজ নিয়ে দেখেছি ওরা অনেকদিন আগেই ওখানকার বাস তুলে দিয়ে অন্য কোথাও চলে গেছে। শোনো, তুমি চেষ্টা করবে এই ছবিটা যাতে কাগজের প্রথম পাতায় খুব হাইলাইট করে বেরোয়, বুঝলে? খরচ খরচার জন্য কিচ্ছু ভাববে না। আর হ্যাঁ, এই বিজ্ঞাপনটা যেন শুধু বাংলা কাগজেই বেরোয়। দুলাল নিশ্চয়ই বাংলা কাগজই পড়ে। তাছাড়া এ বাড়িতে তো বাংলা কাগজ ঢুকবে না, কাজেই বিজ্ঞাপনটা শোভার চোখে পড়ার কোনো চান্স নেই। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আর শোনো, এই ছবিটার একটি মাত্র কপি কিন্তু আমার কাছে ছিল। হ্যাঁ, খুব সাবধানে রাখবে। ঠিক আছে। আর শোনো শোনো, একটা কথা মনে রাখো, এই বিজ্ঞাপনের ব্যাপারটা এ বাড়িতে যেন কেউ না জানে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি তোকে ভুলিনি রে দুলাল। এতদিন পর দেশে ফিরেছি শুধুমাত্র তোর জন্যই। তোকে দেওয়া কথা যে আমাকে রাখতেই হবে, যে করেই হোক তোকে আমার খুঁজে বের করতেই হবে। ইন্টারভিউটা দিয়েই দেখি না জীবনে কিছু করতে পারি কিনা। কিছু করতে পারি মানে? করছিস তো রে মা, তুই তো মায়ের সঙ্গে সংসারটা সামলাচ্ছিস, আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে রাধারানী বস্ত্রালয়টা চালাচ্ছিস তুই। ওরে মা, তোর জন্যই তো আমার দোকানের এত পোশাক। উফ বাপরে, এই লোকের মাথায় কবে যে বুদ্ধি হবে। আরে আপদ নিজে ঘাট থেকে নামতে চাইছে, উনি যেচে বাস ঘাড়ে নিচ্ছেন। আচ্ছা, একটা ব্যাপার না কিছুতেই আমার মাথায় ঢুকছে না।
ও যখন কলকাতায় যেতে চাইছে যাক না, তুমি বা বাধা দিচ্ছ কেন? এখানে এই ছোট দোকানে কাজ করার থেকে কলকাতায় গিয়ে বড় ওই মল, হ্যাঁ শপিং মলে গিয়ে কাজ করবে, ভালোই তো। আর কলকাতা তো এইখানে, ট্রেনে উঠবে আর নামবে। হ্যাঁ, আমি তো আর কলকাতায় গিয়ে থাকবো না বাবা। মা যেরকম বললো আমি ডেলি প্যাসেঞ্জারই করব। চাকরিটা যদি পাই তাহলে রোজ সকালবেলা তুমি গিয়ে আমাকে ট্রেনে তুলে দিয়ে আসবে আর সন্ধেবেলা আমাকে স্টেশন থেকে নিয়ে আসবে। কি ছেলে মানুষের মতো কথা বলছিস বলতো? হ্যাঁ, আমি না ট্রেনে তুলে দিয়ে এলাম, ট্রেন থেকে নামার পর কি হবে? তুই তো ওখানকার পথঘাট কিছু চিনিস না, তুই যদি হারিয়ে যাস। অমনি একটা কথা বলে দিলে, যদি হারিয়ে যাস। আরে বাবা, হারিয়ে যাওয়া কি অত সোজা নাকি? এমন একখানা ভাব করছো না যেন তাঁতিপাড়া থেকে তোমার মেয়েই প্রথম যাচ্ছে কলকাতায়। অনেক সহজ সরল, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। কলকাতায় কে যে কখন ওকে ঠকিয়ে দেবে, বিপদে ফেলবে তার কোনো ঠিক আছে? হ্যাঁ, আমি শুনেছি কলকাতাতে নাকি ছেলে ধরা থাকে বস্তা নিয়ে। যাস না। তোকে আমি 1000 দিন বলেছি না, বড়দের কথার মাঝে একদম থাকবি না। হ্যাঁ কেন, লক্ষ্মী তো ঠিকই বলেছে। কলকাতায় কত লোক কত বদ মতলব নিয়ে ঘোরে তুমি জানো? একলা মেয়ে পেয়ে ওকে যদি... কি হবে গো, কি হবে? কিচ্ছু হবে না, বিশ্বাস করো। কোনো বদ লোক যদি আসেও তোমার ওই দশাশই মেয়েকে দেখে পালিয়ে চলে যাবে। হ্যাঁ, এত মেয়ে কলকাতায় যাচ্ছে, হারাচ্ছে না যখন, তখন তোমার এই মেয়েও হারাবে না। আমি বলছি তোমায়, যেতে যখন চাইছে যেতে দাও, বাধা দিও না। শোনো মনোরমা, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে আমার মাথার দিব্যি রইল, তুমি আমাকে আর বাধা দেবে না। আমি কাল যাব কলকাতায় ইন্টারভিউ দিতে। এই ছবিটা নিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন ম্যানেজার বাবু? ইয়ে মানে আরে মানে করছেন কেন? বলুন। ও ও ও আই সি, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, ইন্টারেস্টিং। ওকে, আপনি আসতে পারেন। আর ছবিটা ছবিটা আমার কাছে থাকবে। তাহলে বিজ্ঞাপনটা? বিজ্ঞাপন দেবেন না, সিম্পল। আরে বাবা, এত বড় সাম্রাজ্যের ম্যানেজার আপনি, আর এইটুকু সামান্য কথা আপনি বুঝতে পারছেন না? বিজ্ঞাপন দেবো না মানে আমার তো চাকরি চলে যাবে ম্যাডাম। আপনার চাকরি বাঁচানোর দায়িত্ব আমার। আর আমার কথা না শুনে যদি আপনি বিজ্ঞাপনটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার চাকরিটা খাওয়ার দায়িত্ব আমার। আর আপনি দিদিভাইকে তো ম্যাডাম, আপনার ম্যাডামকে তো চেনেন। এই কথাটা যদি দিদিভাইয়ের কানে যায় না, তাহলে কিন্তু আপনার চাকরিটা নট। না না ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে এটা করবেন না। আমি বড়বাবুর কাছে কি জবাবদিহি করব? বড়বাবুকে বলবেন ছবিটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? না না ম্যাডাম, আমি তো বলতে পারবো না। বড়বাবু বড় ভরসা করে আমাকে ছবিটা দিয়েছেন। ঠিক আছে, তাহলে আপনি বলবেন যে মানি ব্যাগে করে ছবিটা নিয়ে আপনি কাগজের অফিসে যাচ্ছিলেন বিজ্ঞাপনটা জমা দিতে, ইতিমধ্যে পকেট মার হয়ে গেছে। কার ওয়ালেটটা পকেট মার হয়ে গেল? মেজো কাকিমুনি, ম্যানেজার বাবু, এটা কার ছবি কাকিমুনি? এই বাচ্চা মেয়েটার এই ভদ্রলোকটাকে, এই ভদ্রলোককে কেমন যেন চেনা চেনা লাগছে।